হাদিস শুনেন মেয়ের বাবারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনা, সবচেয়ে সেই বিয়েটা বরকতময় হয় যেই বিয়েতে মোহর সবচেয়ে কম হয়। তাহলে আপনারা কি বুঝতে পারলেন এতক্ষণ? যে বিয়েতে সবচেয়ে কম মোহর করা হবে সেই বিয়েটা বরকতময় হবে। মোহরটা যত বেশি করতে পারবেন তত বেশি আপনার উপকার। যদি আপনার মেয়েটাকে টালিয়ে নিয়ে আসতে পারেন ওখান থেকে ভোগাভাগি দিয়ে, দেখুন যদি 4 লাখ টাকা মোহর করা হয়, ছেলের ঘাড়ের মধ্যে পা রেখে আপনি টাকাটা নিয়ে আসবেন। 2 লাখ টাকা খেয়ে ফেললেন আর 2 লাখ টাকা দিয়ে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিলেন। তাহলে আপনার কি হলো? একটা উপকার হলো। দ্বিতীয়তে আরেক জায়গায় বিয়ে দেওয়ার পর ওই রকম কাজটা করতেছেন। তো দাঁড়ান, আজকের ভিডিওটা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। আজ থেকে আপনারা মোহর বেশি করার সিদ্ধান্ত কখনোই নিতে পারবেন না, আজকের ভিডিওটা দেখলে অন্তত। চলুন জেনে আসি। ভালো করে শুনেন মেয়ের বাবারা, যেই বিয়েতে মোহরের পরিমাণ কম ধরা হয় সেই বিয়ে বেশি বরকতময় হয়। তো এখানে বলা হলো যে বিয়েতে মোহর কম করা হয় সে বিয়ে বেশি বরকতময় হয়। মোহর কম করা উচিত। আমরা কিন্তু মোহরটা সব সময় জন্য বেশি করার চেষ্টা করি। তো আপনারা সকলেই ভিডিওটা দেখার পর থেকে অবশ্যই চেষ্টা করবেন মোহর কম করার। এবং মোহর কম করার ফলে কি হবে? আপনাকে মোহরটা দিয়ে তার স্ত্রীকে নিয়ে যেতে পারবে। তাতে সুবিধা হবে। স্ত্রীর কাছে তাকে ধরাশায়ী থাকতে হবে না। আর যদি মোহরটা দিয়ে না নিয়ে যায় তাহলে কিন্তু স্ত্রীর কাছে তাকে ধরাশায়ী থাকতে হবে। 4 লাখ কিংবা 5 লাখ টাকা মোহর করাটা বড় কথা না। স্ত্রীর কাছে ধরা যেন না থাকে কোনো স্বামী, এটাই আপনাদের কাছে একান্ত চাওয়া। আমি এর আগেও বিভিন্ন মাহফিলে চাক্ষুষ হাজির করেছি। যারা মুরব্বী আছেন এখানে খবর নিয়ে দেখেন 10 টাকা 15 টাকা 20 টাকা মোহর ধার্য করা হয়েছে। আপনি বলবেন সে আমলের 15 টাকা, বুঝলাম সে আমলের 15 টাকা এখনকার 15,000 টাকা বা 1.5 লাখ টাকা, এর বেশি তো না। তো তখনকার 15,000 এখন 15 কোটি সমান তো আর না। কিন্তু তখনকার ওই 15 টাকার বিয়ে যতটুকু টিকছে এখন 50 লাখ টাকার বিয়ে অতটুকু টিকে। তাহলে কি বুঝলাম আমরা? আগেরকার 15 টাকা মোহরের বিয়ে যতটুকু টিকছিল এখন কিন্তু 15 লাখ টাকার বিয়েও কিন্তু টিকে না। কেন টিকছে না? মেয়ের বাবারা বেশি চালাক। মেয়ের বাবা মারা বেশি চালাক হওয়ার কারণে এই বিয়েগুলো টিকে না। কেন টিকে না জানেন? বেশি মোহর করা হয়েছে। যদি ফুসকানি দিয়ে মেয়েকে নিয়ে আসা যায় তাহলে আমরা 15 লাখ টাকা পাবো। 15 লাখ টাকা যদি অর্ধেক টাকা আমরা খাই, অর্ধেক টাকা দিয়ে আরেকটা বিয়ে দিয়ে দেবো, তাহলে আমাদের কামাই হয়ে গেল মধ্যতে। তো এই বিষয়টা ভাবাটা কিন্তু একেবারেই ঠিক না। মানুষের জিনিস আত্মসাৎ করে খাওয়াটা একদম বোকামো এটা। এটা একদিন আপনাকে জবাব দিতে হবে। যদি আপনি মারা যান তাহলে আপনাকে জবাবদাহি থাকতে হবে। এটা আপনি একবার খেয়াল করে রাখবেন। তো চলুন আরো বিষয়টা জেনে নিই কি বলে। অনেক বাপমা মনে করে এটা বোধহয় বিয়ে টিকানোর একটা উসিলা, এই জন্য যত বেশি ধরবো বিয়ে তত টাইট হবে। না, এগুলো সঠিক কথা না। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো 15 লাখ 20 লাখ 10 লাখ 50 লাখ বাকাওয়াতি করে জাহির করলেন, আপনার মেয়ে 1 টাকাও পাইল না। মানে কি? যতটুকু ধার্য করা হবে ততটুকু দিতে হবে। তো বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি বিষয় নিয়ে করা হয়েছিল। আপনি যতটুকু মোহর করবেন আপনার মেয়ে যেন ততটুকু টাকাটা পায়, তাহলে এটা হবে কি মানসম্মত এবং এটাই হবে ভালো। আর আপনার মেয়েকে এমন একটা মোহরের অ্যামাউন্ট করলেন যে ছেলে দেওয়া সম্ভব না। 5 লাখ টাকা করছেন, তার কাছে এখন 500 টাকা নোট নাই। সে 5 লাখ টাকা কিভাবে মোহরটা দিবে? তার কারণ স্ত্রীর কাছে সে ধরা থাকবে। স্ত্রীর কাছে তা ক্ষমা চেয়ে নিতে হবে। এটা কিন্তু ঠিক কাজ না। তো এই কাজগুলো থেকে আপনারা বিরত থাকবেন। সবসময় বিবাহ বিষয়টা যেহেতু আমাদের ভালো একটা বিষয়, এই বিষয়টা নিয়ে সবাই কেয়ার রাখবেন যাতে আমাদের এইরকম সমস্যাটা না হয়। তো এটা থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করবেন। মোহর কম করার চেষ্টা করবেন। যতটুকু মোহর করবেন আপনাকে যেন অতটুকু মোহর বুঝিয়ে দিতে পারে ছেলেটা। তো আগামী ভিডিওতে আমি দেখাবো মোহর যদি 5 লাখ বা 10 লাখ করা হয়েছে অলরেডি, সে মোহরটাকে কমিয়ে নিয়ে আসবেন কিভাবে। 10 লাখ মোহরকে 5 লাখ বা 2 লাখ বা 1 লাখ টাকার মতো করতে পারবেন আপনি যদি একটু চেষ্টা করেন। তো পরবর্তী ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। পরবর্তী ভিডিওতে চোখ কান খোলা রাখবেন, দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের শরীরের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টাটা।